বসিরহাট টাউন হলে বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের অনুষ্ঠান। বসিরহাট টাউন হলে খুব ধুমধামের সঙ্গে পালন করা হলো সংখ্যালঘু অধিকার দিবসের অনুষ্ঠান। এই অনুষ্ঠানের উদ্যোক্তা ছিলেন বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চ। এই অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের সভাপতি অধ্যাপক ওয়াইজুল হক। তিনি তার বক্তব্যতে তৃণমূলের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, তৃণমূলের মধ্যে থেকে একদল মানুষ দলটাকে ব্যবসায় পরিণত করেছে। তিনি হুমকি দিয়ে বলেন, যারা রাজনীতির দোকান খুলেছেন তাদের দোকান বন্ধ করে দেবে বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের সদস্যরা। এইভাবে শুধু টাকার জন্য রাজনীতি করা চলবে না। দলটাকে ব্যবহার করে এখনই সবাই নিজের আখের গোছাচ্ছে। বসিরহাট টাউন হলে আয়োজন করা হয় এই অনুষ্ঠানের। এই অনুষ্ঠানের আয়োজন করেন বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের নবনিযুক্ত জেলা সভাপতি হাবিবুল্লাহ সিদ্দিকী ও আরিফুল ইসলাম। তাদের মঞ্চের প্রধান স্লোগান সংখ্যালঘুদের অধিকার। অন্তত 1,500 থেকে 2,000 মানুষ উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। সংগ্রামে তারা ভিড়ছে, তাদের জন্য আছে বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চ সবার শীর্ষে। সংখ্যালঘু অধিকার দিবস শুধু একটি দিবস নয়, সংখ্যালঘু অধিকার দিবস শুধু একটি দিবস নয়, মান সম্মান রুটি রুটি আর বেঁচে থাকা দৃঢ়প্রত্যয়, বেঁচে থাকা দৃঢ়প্রত্যয়, বেঁচে থাকা দৃঢ়প্রত্যয়। সেই বেঁচে থাকার জন্য যাতে আমরা ভালোভাবে বেঁচে থাকি, সুস্থভাবে বেঁচে থাকি, হাসি খুশিতে বেঁচে থাকি, প্রাণ ভরে দুঃখ কষ্ট যন্ত্রণা নিয়ে না বাঁচতে হয়, তার জন্যে কিন্তু বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চ। অ্যাকচুয়ালি দুটো উদ্দেশ্য, একটা হচ্ছে আন্তর্জাতিক সংখ্যালঘু অধিকার দিবস, তার সঙ্গে আছে বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী প্রতিষ্ঠা দিবস, আমাদের যে জন্মদিন। তো স্বাভাবিকভাবে 10 বছর পার করে আমরা 11-এ পদার্পণ করলাম। এই দুটোকে সামনে রেখে আজকে মূলত অনুষ্ঠানটা ছিল এখানে। বারবার করে আক্রমণ করছেন যে কেউ বা কারা আপনাদেরকে পথ আটকাচ্ছে, দোকানদার বলে আক্রমণ করছে। ঠিক, কারা বা ধরুন কারা সেটা তো আইডেন্টিফাই করার জন্য আমি নাম চেয়েছি। আমি তো বুঝতে পারছি না কারা, যারাই হোক না কেন তারা নিশ্চয়ই অসৎভাবে চলাফেরা করছে। তারা নিশ্চিতভাবে মমতাদিকে ভালোবাসে না, তারা নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেসটাকে ভালোবাসে না, তারা নিশ্চিতভাবে বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী ভালোবাসে না। তারা কারা? আমাকে আমার সাংগঠনিক সভাপতি আমাকে রিপোর্ট দিল, প্রবল বাধা স্যার হচ্ছে, যার জন্য লোক অনেক আসতে এসেও আটকে গেছে, গাড়ি আটকে দেওয়া হয়েছে। কারা তারা সেটা আমি সবার মধ্যে তো আমার জিজ্ঞাসা করা সম্ভব হয়নি। আমি পুরো পূর্ণাঙ্গ রিপোর্ট তার কাছে চেয়েছি। সে লিখিতভাবে আজকে রাত্রের মধ্যে আমাকে হ্যান্ড ওভার করবে, তারপরে যা ব্যবস্থা নেওয়ার নেব এবং সর্বোচ্চ নেতৃত্বকে আমি জানাবো। নিমদারিয়াকে কেন বেছে নিলেন? ওখানেই বললেন নিমদারিয়া একটা প্রোগ্রাম, নিমদারিয়া প্রোগ্রামে একটা হওয়ার কথা ছিল আমার, যে কোনো কারণে সে সবাই আমি করতে পারিনি। গত বছর আমি টাউন হলে প্রোগ্রাম করেছিলাম। ওদের আশা ছিল, ওদের ভরসা ছিল যে নিমদড়িয়াতে একটা প্রোগ্রাম হবে। নিমদড়িয়া প্রোগ্রামটা সাকসেস করার জন্য এরপরে আমি বার্তা দিলাম নিমদড়িয়া প্রকাশ্য জনসভা আগামী দিনে করব। এবং যারা আবার বলছি কোট আনকোট যারা মমতা ব্যানার্জিকে ভালোবাসে, তৃণমূল কংগ্রেসকে ভালোবাসে, তারা নিশ্চিতভাবে বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী হোল হার্টেড আসবে। কিন্তু আপনার বক্তব্য আলাদা ছিল যে তাদের মুখে ঝামা ঘষাবে। হ্যাঁ, যারা করে, যারা বাধা দিবে, আবার যারা বাধা, এই নামটা চেয়েছি আজকে আমরা, যারা বাধা দিবে তাদেরকে বাধা দেওয়ার জন্যই, তাদের মুখে ঝামা ঘষার জন্যই নিমদড়িয়াটাকে বেছে নিয়েছে। আজকে বক্তব্য দিতে গিয়ে আপনি তৃণমূল কংগ্রেসের উপরে একরাশ ক্ষোভ উগড়ে দিলেন না, বললেন, আপনি বক্তব্য দিতে গিয়ে বললেন যে যারা তৃণমূল কংগ্রেসের হয়ে ব্যবসাদায় পরিণত করছে, তোলাবাজি করছে, তাদের তোলাবাজি বন্ধ করবে, কি বলবেন? হ্যাঁ হ্যাঁ, ঠিক কথা, এটা আমার কথা নয়, এটা মমতা ব্যানার্জির কথা, মমতাদির কথা। যারা মমতাদির ছবিটাকে ব্যবহার করে, যারা মমতাদির ছবি ব্যবহার করেছে, মমতা ব্যানার্জির প্রতীককে ব্যবহার করে তোলাবাজি করছে, কাটমানি খাচ্ছে, তাদেরকে আইডেন্টিফাই করতে হবে, তাদেরকে নিশ্চিত তাদের দোকানটাকে বন্ধ করতে হবে স্বাভাবিকভাবে। সেগুলো আমাদের আইডেন্টিফাই করা, সেগুলো আমাদের সার্ভে করা, সেগুলো ইনভেস্টিগেশন করার দায়িত্ব আমি জেলা সভাপতিকে দিয়েছি। বারবার করে আরেকটা উক্তি করছিলেন মঞ্চ থেকে যে জেলে অনেকে জেলে গেছে, তাদের উদ্দেশ্যে দেখুন, যারাই দুর্নীতি করবে, আর মমতাদিকে একটা কথা পরিষ্কার কথা, যে মমতাদিকে সামনে রেখে যারাই দুর্নীতি করে, সে বিজেপি হতে পারে, কংগ্রেস হতে পারে, তৃণমূল কংগ্রেস হতে পারে, যারা মমতাদির উন্নয়নগুলোকে ঘরে ঘরে পৌঁছে দেবে না, যারা মমতা ব্যানার্জিকে সামনে রেখে দুর্নীতি করবে, তাদের জন্য কিন্তু জেল খোলা আছে, জেলে তারা চলে যাবে। তৃণমূল কংগ্রেসের যারা তোলাবাজি করছে, তাদের তোলাবাজি বন্ধ করতে কি বঙ্গীয় সংখ্যালঘু মঞ্চকে আলাদা রকমভাবে? একদম, মমতা ব্যানার্জি, আমি নাম চেয়েছি, আজকে নাম চেয়েছি, নিশ্চিতভাবে আমাদের নেত্রী সকলের নয়নের মণি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছে দেবো। তিনি দিল্লিতে আছেন, আজকে দিল্লি থেকে তার সঙ্গে কথা হয়েছে, তিনি ফিরলে আমি তার লিস্টটা তার কাছে পৌঁছে দেবো। আপনার এই বার্তা কি নেত্রীর পর্যন্ত? 100%, 100 বার। কেন পৌঁছাবে না? তাহলে কি তৃণমূল কংগ্রেসই আটকেছে আপনাদের? আমি সেটা নাম নিইনি, কে আটকেছে, যে বাজার আটকেছে তার বিরুদ্ধে আমাদের লড়াই।
যে বা যারা আটকেছে। সংখ্যালঘু অধিকার দিবস পালন করলে সংখ্যালঘুদের অধিকার ফিরিয়ে দেওয়া হচ্ছে নাকি তার নিয়ে রাজনীতি চলছে? দেখুন, 34 বছর তাদেরকে রাজনীতি হয়েছে, 34 বছর। মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে 21শে মে যখন শপথ নিলেন, একটাই তার উদ্দেশ্য, সংখ্যালঘুদের মেরুদণ্ডকে ভেঙে দেওয়া হয়েছে, সংখ্যালঘুদেরকে লেঠেল বানিয়ে রাখা হয়েছে। তাদেরকে সামনের সারিতে নিয়ে আসতে হবে, তাদেরকে যোগ্য সম্মান মর্যাদা দিতে হবে। সেটা তিনি প্রথমেই উদ্যোগ নিয়ে তিনি করেছেন, আলিয়া বিশ্ববিদ্যালয়কে ঢেলে সাজিয়েছেন, তিনি সংখ্যালঘু দপ্তরকে সাজিয়েছেন, তিনি সংখ্যালঘু ভবন তৈরি করেছেন। এবং দেখবেন লক্ষ্য করে এমন একজন মুখ্যমন্ত্রী যিনি গুরুদ্বারেও যাচ্ছেন, তিনি বড়দিনও এই অ্যালেন পার্কে আর কিছুদিন পরে আমাদের বড়দিন ইনোগ্রেশন করবেন, উনি ফেস্টিভ মান্থ চলছে সেটা উনি ইনোগ্রেশন করবেন। তিনি ঈদের এসেও আমাদেরকে উৎসাহ দিচ্ছেন, ইফতার পার্টিতেও তিনি আসছেন। তিনি সকলকে নিয়ে এই 12 বছরে নিশ্চিতভাবে সংখ্যালঘুদের জন্য বলবো না পুরো কাজ হয়েছে, অনেকটাই কাজ হয়েছে। উত্তর 24 পরগনা জেলা আজকে ফার্স্ট হয়েছে কাজের নিরিখে, তাদেরকে ধন্যবাদ। আমি বক্তৃতা বলেছি, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইটাকে ধরে রাখাটা, হওয়াটা তো খুব সহজ, করাটা খুব সহজ, ধরে রাখাটা, টিকিয়ে রাখাটা হচ্ছে মেন কাজ। সেইটা ওদেরকে আমি বারবার বলেছি, এটা ধরে রাখতে গতবার হয়েছিল ফার্স্ট হুগলি, এবারে প্রাইজই পেল না, সেটাই আমি বলেছি, আমরা নিশ্চয়ই শুনেছেন আপনারা। অত এটাকে ধরে রেখে আরও কঠিন লড়াই হলো উত্তর 24 পরগনার জন্য, উৎসাহটাকে দমিয়ে রেখে আরও কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়াটাই তাদের প্রধান কাজ হওয়া উচিত বলেই মনে করি। থ্যাংক ইউ। কত বড় লিডার হয়েছে আমি জানি না, তুমি একটু দয়া করে মমতাদের ছবিটাকে আর তৃণমূলের প্রতীকটাকে সরিয়ে দাও। আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি আপনাদের সামনে, একটা কুকুর তাদের পথে থাকবে না। আমি দায়িত্ব নিয়ে বলছি আপনাদের কাছে, লড়াইটা আমরা এখান থেকে, সংগ্রামটা আমরা এখান থেকে। এইটাই মমতা ব্যানার্জিকে বলার চেষ্টা করেছিলাম, যেটা আমরা আলমগীর সাহেব বলার চেষ্টা করছিল, আমি এটা বারবার বলার চেষ্টা করছিলাম। যারা রাজনীতিটাকে ব্যবসায় পরিণত করেছে, যারা রাজনীতিটাকে করে দোকান খুলে বসেছে, আমার এই দোকান বারবার বলে দোকানদার আগিয়া ভাই না, আমি নাম নেব, আর তৃণমূল হোক না দোকানদার আগিয়া, যারা দোকান খুলে বসেছে, আমি কথা দিয়েছি আপনাদের সামনে, সে দোকানটাকে বন্ধ করে দেবে। এই মনীয় আমাদের আমিরুদ্দিন সাহেব উপস্থিত আছেন, মালদা জেলার, ওনাকে সভাপতি দায়িত্ব আমি দিয়েছি, উনি পঞ্চায়েত সমিতির সভাপতি। উনি আমাকে একদিন বলছিলেন, স্যার কাজ করতে খুব কষ্ট হচ্ছে, কাজ করতে পারছি না, এমন ভাবে আমার উপর হাইজ্যাক করা হচ্ছে, টাকা টাকা টাকা। আমি আমিরুদ্দিন সাহেবকে বলবো, আপনি কাজ করে যান, তোয়াক্কা করে আপনি ভয় পাবেন রব্বুল আলামিন আল্লাহ পাক ঈশ্বর ভগবানকে আর মমতাদিকে সম্মান করবেন। কাউকে পাত্তা দেওয়ার দরকার নেই, কাজ করে যান আমিরুদ্দিন সাহেব, আমরা আপনার পেছনে আছি, আমরা আপনাকে সাপোর্ট দেবো, আমরা আপনার কথা নেতৃত্বে তুলে দেবো। এইসব চলতে পারে। অনেক হয়েছে, অনেক কিছু সহ্য করেছি আমরা। আমাদের কর্মীকে ভয় দেখানো হয়েছে, আমাদের কর্মীর কানে রিভলভার দেওয়া হয়েছে, বাইকুল্লার উপর অনেক অত্যাচার হয়েছে, আমি জানি। আরিফুল শান্তর উপর হয়েছে, হাবিবুল্লার উপর হয়েছে, অনেক অত্যাচার আমরা দেখেছি। আমরা ভুলে যাবেন না, আমরা কেশপুরের বিরুদ্ধে লড়াই করেছি, আমরা নানুরে লড়াই করেছি, আমরা স্থায়ী বাড়িতে লড়াই করেছি, সিপিএমের সেই অঙ্গুলি হিরণকে উপেক্ষা করে লড়াই করে স্বাধীন করেছে বাংলাকে। আবার যদি বাংলাকে স্বাধীন করার জন্য রক্ত দিতে হয়, বঙ্গীয় সংখ্যালঘু প্রতিবাদের আমরা সেটা কথা বলবো। আমাদের লড়াই বাংলার মানুষের জন্য, আমাদের লড়াই বাংলার প্রান্তে প্রান্তে অবহেলিত, নিপীড়িত, শোষিত, বঞ্চিত মানুষের লড়াই, বঙ্গীয় সংখ্যালঘু লড়াই করছে। আমি যে কথা বলছিলাম, আমরা সংগ্রাম করি, আমরা মান সম্মান নিয়ে বাঁচার চেষ্টা করি। যে কাজটা নিরলস ভাবে করে যাচ্ছে বঙ্গীয় সংখ্যালঘুদের প্রমাণ। আমি বারবার বলি, একাধিকবার বলেছি, আমরা কারোর মাথায় তেল মারি না, আমরা কারোর চাটুকারিতা করি না, আমরা কারোর কাছে মাথা নত করি না, আমরা মাথা উঁচু করে মেরুদণ্ড সোজা করে কাজ করি কাজের জন্য, পিছিয়ে পড়া মানুষের। সে মানুষ যেই হোক, সে হিন্দু হতে পারে, মুসলিম হতে পারে, খ্রিস্টান হতে পারে, জৈন হতে পারে, বুদ্ধিস্ট হতে পারে, সে সিপিএম হতে পারে, কংগ্রেস হতে পারে, বিজেপি হতে পারে, তৃণমূল হতে পারে, যাই হোক না কেন, সে সবার আগে মানুষ। আমরা আমার দীপকবাবু বলার চেষ্টা করছিলেন, মানুষ আমরা তাকেই বলি যার মান আর যার হুঁশ আছে, সেই হচ্ছে মানুষ। যার মান আর হুঁশ নেই, সে মানুষ হতে পারে না। তো মানুষের জন্য বঙ্গীয় সংখ্যালঘু দিবস কাজ করছে, আগামী দিনেও করবে।
আর আবার সমচ্চরে বলে যাচ্ছেন যে পারেন, তাদের চর থাকতে পারে। আমি দুর্নীতির দোকান আনতে দেবো, যেহেতু বসিরহাট উত্তর চব্বিশ পরগনা বসিরহাট সভাপতি, আপনি কতটা সোচ্চার? দেখুন, একটা জিনিস বিশ্বাস করি যে লিডার অনেক রকম হয়, কিন্তু ওয়াইজুল হকের মতন লিডারের কাছে আমি জায়গা পেয়েছি। সর্বপ্রথম আগে ধন্যবাদ জানাই, কারণ ওনার মুখ দিয়ে কথা আর কাজে বাস্তবায়িত হওয়া তফাৎ কিছু না। কারণ উনি যেটা মুখ দিয়ে বলে সেটা করে। উনি আজ পর্যন্ত আমি যতটা জানি যে উনি দুর্নীতির কোনো দিন আশ্রয় দেয়নি। দুর্নীতিকে যতটা দূরে ঠেলা যায় কোনো দিন ওনার গায়ে আজ পর্যন্ত দাগও পড়িনি। আমি এই সংগঠনের সঙ্গে আছি, দেখছি যারা দুর্নীতির সঙ্গে যুক্ত আছে তাদেরকে এই বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের কোনো ঠাঁই নেই। না আছে পঞ্চায়েতের স্তরে, না আছে ব্লকের স্তরে, না আছে জেলা স্তরে, কোনো জায়গায় ঠাঁই নেই। ওনার একটাই কথা যে দুর্নীতির বিরুদ্ধে লড়াই। আজকে যে কথাটা উনি বলেছে যে দোকান বন্ধর ব্যাপারটা, আমি তো আশাবাদী, যে উনি দোকান বন্ধ করবেন। এটা আমি দীর্ঘ বিশ্বাসী যে উনি দোকান বন্ধ করে দেখাবে। হয়তো উনি আজকে অল্পই বলেছে যে দোকান বন্ধ করাবো, তবে আমি আশাবাদী যে উনি দোকান বন্ধ করে দেখাবে। বসিরহাটবাসীকে এটা প্রমাণ করিয়ে দেবে যে উনি মুখ দিয়ে যেটা বলেছে সেটা করিয়ে যতক্ষণ না করাবে ততক্ষণ তো কেউ বিশ্বাস করবে না, কিন্তু বিশ্বাস করিয়ে উনি ছাড়বে। সারা রাজ্যের ভিতরে উত্তর চব্বিশ পরগনার সেরা হয়েছে আজকে, আপনাদের হাতে পুরস্কার তুলে দিয়েছে। দেখুন, এই সংগঠনটা এমন একটা সংগঠন, এখানে কিছু পাওয়ার নেই। এখানে এই সংগঠনটার দ্বারা শুধু একটাই কাজ, মানুষকে সেবা করা, নিঃস্বার্থে মানুষকে সেবা করা। সেই সেবায় উত্তর চব্বিশ পরগনা আমাদের টোটাল টিম যা কাজ করেছে তাতে আমরা একটা প্রশংসনীয় পেয়েছি সাহেবের কাছ থেকে। এটা আমরা খুবই আনন্দিত। আমাদের টিমটা টোটাল উত্তর চব্বিশ পরগনার টিমটা টোটাল আনন্দিত যে আজকে ওনার কাছে যে এই ফার্স্টটা হলাম, সেটা হচ্ছে যে মানুষের নিঃস্বার্থে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষকে সেবা করে বা বিভিন্ন কাজকলাপের দিক থেকে ওনার কাছে একটা জায়গা করতে পেরেছি। এটাই আমাদের আর কি প্রাপ্য। চলবে মানুষের আরও বেশি চলবে। আশা করব যে সামনের বছরও যেন ফার্স্ট আমরাই থাকি। আপনার নাম বলুন। আমার নাম হাবিবুল্লাহ সিদ্দিকী, বসিরহাট সাংগঠনিক জেলার নবনির্বাচিত জেলা সভাপতি। থেকে বসিরহাট সাংগঠনিক জেলার সভাপতি পদ দিয়েছে অধ্যাপক ওয়াইজুল, কি বলবেন? কাজের গতিবেগ কি আরও বাড়বে? দেখুন, আগে গতি তো বাড়বেই, গতি যত দিন যাবে গতি ততই বাড়বে। সাহেব একটা কথা বলেছে যে গাছ যখন ছোট থাকে তখন একরকম গাছের অনেক রকম সেরকম কিছু দেখা যায় না, কিন্তু গাছ যত আস্তে আস্তে বড় হয় তত কিন্তু গাছের কার্যকারীও কিন্তু অনেকটা বেড়ে যায়। তা বঙ্গীয় সংখ্যালঘুর যে পদে আমি ছিলাম বা বর্তমান সাহেব আজকে যে পদ দিয়েছে, কাজের গতি আশা করছি আরও বাড়বে, অনেকটাই বাড়বে। দেখুন, আমরা প্রতি বছর 18 ডিসেম্বর আমাদের সংখ্যালঘু দিবস উদযাপন হয়। প্রতি বছরই হয়, প্রায় 10-11 বছর হয়ে আসছে। আমরা এবার আমাদের সাহেবকে বলেছিলাম যে এবার সংখ্যালঘু দিবসটা আমাদের বসিরহাটে করতে। হাবিবুল্লাহ ভাই রয়েছে এবং মুমিন ভাই রয়েছে, এরা বলেছিল যে বসিরহাটে করতে। নিশ্চিতভাবে আমরা সাকসেসফুল হয়েছি এবং আমাদের কাজের নিরিখে যে সারা জেলার মধ্যে আমরা এবার ফার্স্ট হয়েছি। এটা একটা বড় আমি এবং ধন্যবাদ জানাই ফুল টিম যারা আছে, ব্লক সভাপতি থেকে শুরু করে আমাদের জেলার নেতৃত্ব যারা আছে, ঠিক আছে, আমি সকলকেই আমার তরফ থেকে আমি ধন্যবাদ জানাই। আজ ওয়াইজুল হক এসে আরিফুল শান্ত, হাবিবুল্লাহ সিদ্দিকীকে এক হাত প্রশংসা করে গেলেন, কী বলবেন? দেখুন, এই প্রশংসাটা শুধু আমার নয়, ফুল টিমদের, ফুল টিমকে বলেছে। আজ বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের উত্তর চব্বিশ পরগনাকে প্রথম পুরস্কার দেওয়া হলো, কী বলবেন? দেখুন, আমরা মানুষের জন্য কাজ করি, ঠিক আছে। আমরা দেখি না যে কে হিন্দু, কে মুসলিম, কে সিপিএম, কে বিজেপি, কে কংগ্রেস। আমরা দেখি মানুষ। আপনারা শুনলে অবাক হবেন যে আমার উত্তর চব্বিশ পরগনা
মানে সমষ্টিগত কাজ আমরা কিন্তু বেশি করেছি। যখনই মানুষ কোনো বিপদে পড়েছে আমরা সঙ্গে সঙ্গে আমরা সাহেব অধ্যাপক ওয়াজুল্লাহ সাহেবকে বলি, সঙ্গে সঙ্গে তিনি কাজগুলো করেন। আপনারা শুনলে অবাক হবেন যে আজকে সাহেব একটা আমার হসপিটালে ভর্তির ব্যবস্থা করে দিয়েছে অধ্যাপক ওয়াজুল্লাহ সাহেব। আমার নাম আরিফুল ইসলাম শান্ত, আমি সভাপতি বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চ উত্তর চব্বিশ পরগনা।